কলকাতা হাইকোর্টে সাময়িক পেলেন স্বস্তি অর্জুন সিং। কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আগামী 4ই এপ্রিল পর্যন্ত বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতের এই রায় নিয়ে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন, নমিত সিং ও তেলুয়ার বিরুদ্ধে পুলিশ সুওমাটো মামলা রুজু করেছে, তবুও ওদের ধরা হচ্ছে না। অথচ রাজ্যের বাইরে থাকা সত্ত্বেও তার পিতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। যদিও হাইকোর্টের নির্দেশ, আগামী 4ই এপ্রিল পর্যন্ত পিতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি আছে। প্রমোট মামলা করে দিল, তারে গ্রেপ্তার করলো না, তার জিজ্ঞাসাবাদ করলো না, নোটিশ দিল না, তার সত্ত্বেও প্রাক্তনকে গ্রেপ্তার করা জারি করা। কি মনে করছেন কিসের দৃষ্টিভঙ্গিতে? এরকমই আপনি ভালো করে যার কোশ্চেন করেছেন, আপনি নিজেই দেখুন কি একটা দুটো লোক ইনভলভ ছিল যে টিএমসি থেকে আছে, একটা কাউন্সিলর ছেলে আছে আর একটা ফিরোজ বলে আছে, যে জগদলে যে বিধায়ক আছে খুব ঘনিষ্ঠ আছে লোক। এই লোককে না নোটিশ দিয়েছে না এই কোশ্চেন করেছেন এই ব্যাপারে, জবকি ফুটেজের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে কি আগে প্রথমবার এই দুটো ছেলে এসে ওখানে গেটের পাশে ঝামেলা করছিল, ঠিক আছে। ওর পরে যখন এমপি সাহেব এসেছে এইসব পালিয়ে গেছে ওখান থেকে। और एमपी साहब के এরকম অ্যালিগেশন আছে কি এমপি সাহেব গুলি করেছে, সরি এক্স এমপি মিন্স আমার বাবা মিন্স গুলি করেছে, ওর হাতে গন ছিল। তো বাবা আগে থেকেও বলছে কি আমি আমার হাতে গন ছিল, আমি গুলি করেছেন, তো আপনার ফুটেজ দেখান, প্রমাণ করুন। আমি না প্রমাণ করে আপনি কি করে আমাকে বলতে পারবে? ওর যার লোক আছে, বাকি যে ছেলে আছে যার কিছু ডেজিগনেশনই নেই, মিনস কিছু নেই, টিএমসি মধ্যে কিছু পোস্টের মধ্যেও নেই, ওই সব লোককে আপনি কিছু ইনভেস্টিগেশন করছে না, না ওকে তুলছে না, আপনি কথা বলছে না, নোটিশ করছে। আর বাবা উপরে এত কম সময়ের মধ্যে আপনি 5টা 6টা নোটিশ করে দিয়েছে। ওর পরেও আপনি বাবাকে ডাকছেন লোকাল থানায়। বাবা বলছে আমি কি চোর আছে? আমি তো চোর নেই, আমি তো একটা এক্স এমপি আছে। আপনি আমাকে আমারও একটা প্রোটোকল মধ্যে তো আপনার আমার সঙ্গে ট্রিট করতে পারবে ভালো করে। তো বাবা অফিসও এসেছে, বাবা দুটো বড় অফিসার এসে ইনভেস্টিগেশন করেছে, আমি ছিল ওখানে। বাবা বলেছেন আপনার যা হেল্প লাগবে ইনভেস্টিগেশন মধ্যে আমি হেল্প করবে, আমার গন আপনার হ্যান্ড ওভার লাগবে আপনি হ্যান্ড ওভার নিয়ে নাও, লেকিন আমি আপনাকে ডাইরেক্ট দেবেন না। কেন? আপনার যে পুলিশের যে ভূমিকা আছে আপনি ভালো করে দেখছেন, নিউট্রাল নেই, এক সাইড থেকে লোককে তুলছে না, নোটিশ করছে না, আর বাবাকে বারবার নোটিশ করে বাবাকে বারবার এরকম হ্যারাসমেন্ট করা যাচ্ছে। তো এই পুরো মধ্যে আপনি ভালো করে জানবে কি পুলিশে কি ভূমিকা আছে। কারণটা কি কারণে হেনস্থা করা হচ্ছে? কারণ বিজেপি করে, এই একটা সবচেয়ে বড় কারণ আছে। বিজেপি করলে সব আপনার দেখবে কি আপনার উপরে কেস হবে, আপনাকে পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে। আর টিএমসি করলে আপনার সব কেস মাফ হয়ে যাবে, আপনাকে কখনো পুলিশ হ্যারাসমেন্ট করবে না। যে বাবা টিএমসির মধ্যে ছিল তো খুব ভালো ছিল, ওর যত কেস ছিল সব পেন্ডিংয়ে চলে গেছে। আবার ফির বিজেপি এসে গেছে, ফির বিজেপির মধ্যে হ্যারাসমেন্ট করা যাচ্ছে। রামনবমী উৎসবকে কি আটকানোর জন্য কি চক্রান্ত? রামনবমী উৎসব নিশ্চয়ই এর উপর এই যে পুরো যে চেষ্টা হচ্ছে, পুরো যে ইনসিডেন্ট হয়েছে, এর পিছনে কিছু না কিছু রামনবমীকে এফেক্ট করার জন্যে এ পুরো ষড়যন্ত্র চলছে। কেন বাবা আগেও বলেছেন রামনবমী এবার খুব ভালো করে হবে, 4টা 5টা লোক, 4 লাখ 5 লাখ লোক এই প্রসেশন মধ্যে যাবে। তো এই জন্যে ভাবছে কি একটা বাবা বড় ফেস আছে, একটা বিজেপি বড় লিডার আছে, ও থাকলে নিশ্চয়ই এখানে লোক বাবাকে খুব ভালোবাসে। তো বাবা থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, আলাদা একটা মহল থাকে। তো ওই মহলকে একটা হয় না কি, মহলকে একটা খারাপ করার জন্যে বাবার সঙ্গে এরকম ট্রিটমেন্ট হচ্ছে। এখন সংসদ রাজ্য জুড়ে সনাতনীদের ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন, এটা কি ভয় পাচ্ছে নাকি শাসক দল? শাসক দল তো সবসময় বাবাকে দেখুন, বাবার সঙ্গে তো ফেস টু ফেস লড়াই করতে পারে না, তো ভাবে কি লিগ্যাল অ্যাকশন নিয়ে या পুলিশকে লাগিয়ে দিয়ে বাবাকে কি করে সাইডে করা যায় ওরকম চেষ্টা সবসময় করে, 2019 থেকে করছে। মিনস সামনে আপনি বাবার সঙ্গে কী করে লড়তে পারবে? বাবা এত সাপোর্টার আছে, মানুষ বাবাকে এত ভালোবাসে। আপনি আজকে গেলে একটা মানুষ না ভয় পাবে না, তো মানুষ সব টিএমসি লিডারের ব্যাপারে সব ফ্যাক্ট আপনাকে বলে দেবে, কে কার কি ইমেজ আছে।
लेकिन এখন কমন পাবলিক এত ভয় খায় এই জন্য কিছু বলতে পারে না। কীভাবে মোকাবিলা করবে ভৌগোলিকভাবে? দেখুন মোকাবিলায় তো নিশ্চয়ই টফ আছে, লেকিন করতে হবে, অপশনও নেই আমার পাশে। তো দেখা যায়, পাবলিক আমার সঙ্গে আছে, এই জন্যে আমার একটা ভরসা পজিটিভ আছে। আর কোর্টে রায় হলে কি টিল 4 এপ্রিল থেকে বাবাকে আপনি কিছু করতে পারবে না। আর কালকে এই কেসের উপরে শুনবাই আছে, শুনবাইয়ের মধ্যে দেখা যায় কি জাজমেন্ট হচ্ছে।